দর্শক ভাইয়েরা, এই বাড়িতে একটা আজব ঘটনা ঘটছে। এখানে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে 75 বছর বয়সের একজন বৃদ্ধ, সে সম্প্রতি 18 বছরের এই মেয়ের বিয়ে করছে, যেটা এখন সারা গ্রাম তোলপাড় হয়ে গেছে, অনেকেই দেখতে আসছে। ভালো আছেন ভাই আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে একটা ঘটনা তো আপনাদের গ্রামে তোলপাড় হয়ে গেছে যে আসলে এই 75 বছর বয়সে নাকি এই কাকা বিয়ে করছে এই সুন্দরী আপুরে। হ্যাঁ, ঘটনা সত্য ভাই? এই জায়গাটার নাম কি? ত্রিশাল। ময়মনসিংহ ত্রিশাল। আচ্ছা কাকা, এই যে আপনি বিয়ে করছেন এই যে এই আপুরে, হ্যাঁ, ঘটনা কি সত্য? সত্য। তা আপনি বিয়ে করলেন, কেন বিয়ে করলেন এই বয়সে একটু বলবেন আমাদের? নাই কেউ, মানে আপনার ছেলে সন্তান কেউই নাই? ছেলে সন্তান কেউ নাই। এই বাড়ি কি আপনার? এই যে বাড়ি আর ওনার সয় সম্পত্তি আছে অনেক, বুঝছেন ভাই? হ্যাঁ, টাকা পয়সার মালিক অনেক মামাই। আচ্ছা আচ্ছা। মামা ইচ্ছা করলে 10-12টা বিয়ে করতে পারবো নরমালি, সমস্যা নাই। আচ্ছা, এই কাকা হয়েছে এই বাড়ির সম্পত্তির মালিক সে? আমার গরুর ফার্ম আছে। হ্যাঁ, এই যে ফার্মটা আছে, ফার্মটা দেখেন। এই ফার্ম টার্ম এগুলো সব কাকার? তো এখন হয়েছে এই দেখাশোনার লোক নাই কাকার নাকি? না না, দেখাশোনা কেউ নাই। এই কাপড় টাপড় ধুতে পারে না, যে গরু টুরু দেহা লাগে। এরপর কি করেন? খাওয়া দাওয়া কেমনি কি করেন? এই যে বাড়ি বাড়ি মানুষে বাড়ি বাড়ি যা খায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনি খাওয়া দাওয়া করেন? পারে না, বুঝেন না। এরপর এই যে এই আপু, তা আপনি এই যে বিয়ে করলেন কিভাবে আমাদের একটু বলেন তো। উনি বাড়ি বাড়ি খাইতে যাইতো, আমাদের বাড়িতে খাইতে যখন গেছে তখন ওনাকে দেখে খুব মায়া লাগছে আমার, তো তখন থেকে আমার অনেক ভালো লাগছে, বিয়ে করছি। আচ্ছা, ঘটনা হয়েছে যে উনি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে খাইতো? জি। রান্না বাড়ার লোকজন ছিল না? কেউ নাই। কারণ বিভিন্ন বাড়ি যাইতো আর সবাই আদর আপন করে খাওয়াইতো তারে। খাওয়াইতে হয় এটা। এই আপুর হয়েছে ভালো লাগছে, কিন্তু আবার এই যে এটা আছে ভিক্ষা করে তা না। না না, ভিক্ষা করে না, কিন্তু হয়েছে যে ভালোবাসা তারে খাওয়ায়। ভালোবাসা খাওয়ায়, পরিচিত আছে না, হ্যাঁ, আত্মীয় স্বজন তা করবে। এখন বিষয়টা হয়েছে, আপনি কি এই যে মায়ায় পড়ে তারে ভালোবাসে বিয়ে করছেন নাকি সম্পত্তির লোভে আসছেন একটু বলেন তো আমাদের। যার যাকে ভালো লাগে, সেটা বয়স হোক আর কম বয়স হোক, সে তাকে বিয়ে করবে। জমি জমা লোভে না, টাকা পয়সার লোভে না। তো এখন ঘটনা হয়েছে, আপনার যারা আব্বা আম্মা আত্মীয় স্বজন আছে তারা এখন কি বলতেছে? ওরা বলতেছে তুমি বিয়ে করছো, তুমি তোমার মতো থাকো। মানে তারা এটা মেনে নিতেছে না? না। আর আপনি কি করবেন? এই যে মুরব্বীর সাথে থাকবেন জি। না আবার 2 দিন পর মানে উড়াল দেবেন? কোনটা করবেন না, বলেন? আমি যাবো কেন? ওনাকে ছাড়ার জন্য তো বিয়ে করি হ্যাঁ, নাই। দেখা যায় মুরব্বী 2 দিন পর চিত পড়াং, পরে হয়েছে আপনার সয় সম্পত্তি লইয়া আর একজনের লাগে ভাগলেন। ছাড়ার জন্য তো বিয়ে করি নাই। এই ঘটনা তো এরকমই ঘটে, কি করেন আপনারা? না, সয় সম্পত্তি তো পাইবই। হ্যাঁ, কেউ তাই না? সয় সম্পত্তি পাইলো, পাওয়ার পরে মনে করেন যে যারা ছেলেরে নিয়ে পালাইলো, তাইলে পালাইব কা, বিয়া বিড়ি করবো না, আবার তো করবোই, তাই না? এখন যাই হোক, এখন ঘটনা হয়েছে সম্পত্তির লোভে হোক আর এমনি হোক, সে বিয়ে করছে, এটাই বড় কথা। এটাই বড় কথা। কেউ তো তারে বিয়ে করতে আসে না এতদিন, না। যে লোকটা না খাইয়ে আছে একটু বিয়ে শাদী কইরা দেই, খাওয়াই। এখন সে আসছে, এখন হয়তো এটা নিয়ে তোলপাড়, গ্রামবাসী বিভিন্ন কথা বলতেছে। গ্রামে কিছু লোক মারা গেলে, মা মরে গেলে তোর মা মরে গেছে, আমরা তোর মা। বাপ মরে গেলে আমরা তোর বাপ। বউ মরে গেলে তোর কেউ কয় না যে আমরা তোর বউ। এটা কেউ কয়? তাহলে এটা বুঝতে। আচ্ছা, যাই হোক দর্শক ভাইরা, আসলে অবিশ্বাস্য ঘটনাটা আপনারা দেখলেন যে আসলে এই বয়সে এসে সে বিয়ে করছে। তো আপনাদের কিছু বলার থাকলে এই বিষয়ে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।